সরকার বিরোধী প্রোপাগান্ডা ও বিভ্রান্তিকর কন্টেন্ট রোধে শিগগিরই মেটা, গুগল সহ সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এদিকে দেশের কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। বিস্তারিত থাকছে রুদ্র রফিকের রিপোর্টে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম এবং ন্যাশনাল আইসিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি সিস্টেমের উদ্বোধন করা হয়। একই সঙ্গে সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2026 থেকে 2030-এর প্রাথমিক খসড়াও উপস্থাপন করা হয়। আপনাদের সবাইকে আমাদের পাশে চাই আগামী দিনগুলোতে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, এই উদ্যোগের সুবিধা পাবেন সব অঞ্চলের মানুষ। নানা রকমের প্রপাগান্ডা হয়, ভুল নিউজ, ভুল পারসেপশন, ভুল কন্টেন্ট যায়, তাহলে কিন্তু জনগণ ভুল পারসেপশন নিয়ে থাকবে, একটা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকবে। সেটা এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা স্টেক হোল্ডার আছেন যারা সোশ্যাল মিডিয়া চালান, আমরা তাদেরকে নিয়ে বসবো। আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান কয়েকটি ব্যাংকের সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগের কথা জানান। 6টা টিম করলাম আইসিটি টিম নিয়ে ব্যাংকের একটা সিচুয়েশন অ্যাসেস করার জন্য। এর মধ্যে দুই একটা এমন ফাইন্ডিংস আসলো যে এগুলো দিয়ে অনেক বড় বড় ওই ব্যাংকের অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তা আমাকে খুব উদ্বেগের সাথে থাকতে হয়। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ সাইবার নিরাপত্তা বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতগুলোকেও কাজ করার তাগিদ দেন। কিন্তু আমাদের সাইবার অ্যাটাক কমবে না, ভবিষ্যতে আমাদের সাইবার অ্যাটাক বাড়বে। রুদ্র রফিক, RTV, ঢাকা।